হয়েছে, হাসিনা পদত্যাগ করেছে, এই বিষয়ে কিছু বলুন। কি বলবো? আল্লাহ দেখুন, জালিমদের যতজন পৃথিবীতে জালিম এসছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। ফেরাউন ধ্বংস হয়েছে না টিকে আছে? কথা বলেন। ফেরাউন চেয়েছিল মুসাকে ধ্বংস করতে, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। ফেরাউন চেয়েছে মুসাকে মিটাতে, আল্লাহ তাকে মিটিয়েছে। নমরুদ চেয়েছে ইব্রাহিম নবীকে জ্বালাতে, আল্লাহ তাকে মিটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসিনা চেয়েছে বাংলাদেশের আলেমদিকে শেষ করতে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালানোর পর বাংলাদেশ এখন কোন পথে তা নিয়ে এবার খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিলেন ইয়াসিন হুজুর। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও। দয়া করে আজকের ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো বন্ধুরা, চলুন ভিডিওতে আর বেশি কথা না বলে সরাসরি আজকে আমরা চলে যাব ইয়াসিন হুজুরের কাছে, আর তার কাছ থেকে আমরা শুনবো শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর বাংলাদেশ এখন কোন পথে। ভুল হয়েছে, হাসিনা পদত্যাগ করেছে, এই বিষয়ে কিছু বলুন। কি বলবো? আল্লাহ দেখুন, জালিমদের যতজন পৃথিবীতে জালিম এসছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন। ফেরাউন ধ্বংস হয়েছে না টিকে আছে? কথা বলেন। ফেরাউন চেয়েছিল মুসাকে ধ্বংস করতে, আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছে। ফেরাউন চেয়েছে মুসাকে মিটাতে, আল্লাহ তাকে মিটিয়েছে। নমরুদ চেয়েছে ইব্রাহিম নবীকে জ্বালাতে, আল্লাহ তাকে মিটিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসিনা চেয়েছে বাংলাদেশের আলেমদিকে শেষ করতে, আল্লাহ তাকে দুপুরের ভাতটাও খেতে দেয়নি। এর থেকে বড় রব আপনার সিজদায় পড়ে কাঁদা দরকার। আল্লাহ তাকে দুপুরের রান্না ভাতটাও খেতে দেয় নাই, দেশ ছেড়ে পালাতে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভারতে তিনি আশ্রয় নিয়েছে, জানি না কোথায় আছে, ভারতে আছে না বিদেশে আছে, যেখানেই থাকুক আল্লাহ কিন্তু রেহাই দিবেন না। আল্লাহর মার বড় কঠিন মার। ওই জন্যে প্রত্যেকটা ভাই আজকে হাত তুলে বলুন, আজ থেকে আমরা সবাই 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন তো ইনশাআল্লাহ। সবাই হাত তুলেন, জোরে বলুন ইনশাআল্লাহ। বর্তমান প্রধানমন্ত্রী ডাক্তার ইউনূস দারুণ কাজ করছেন, এই বিষয়ে আপনার বক্তব্য কি? সব থেকে আমাকে ভালো লেগেছে, ডাক্তার ইউনূস বলেছে যতগুলো মাদ্রাসা মসজিদ আছে তাদের সমস্ত কারেন্টের বিল ফ্রি, এবং সেখানে 1 সেপ্টেম্বর থেকে যতগুলো গেম আছে, ফ্রি ফায়ার থেকে শুরু করে যত গেম, সেগুলো নিষিদ্ধ করেছেন। আর একটা তারিখ দিয়েছেন, সেই তারিখ থেকে বাংলাদেশের পর্নো সাইটকে অফ করে দেওয়া হবে, পর্নো কেউ দেখতে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় কষ্ট লাগে। আমি তেনাকে দোয়া দেব, সাধুবাদ দেব। ছাত্র আন্দোলন জীবন দিল, আবু সাইদ যুগ্ন, এদের কি শহীদ বলা যাবে? যদি সে দেশের স্বার্থে, দিনের স্বার্থে যদি জান দিয়ে থাকে এবং সে যদি মুমিন ব্যক্তি হয়, অবশ্যই তিনি শহীদ। একজন ইমানদার যদি দেশের জন্য প্রাণ দেয় তাকে শহীদ বলা যাবে। বাংলাদেশের কিছু ইয়ং বক্তা বেরিয়েছে, তারা প্রেমের টিপস দিচ্ছে, কি করে প্রেম করবে। একজন আছে, তার নাম হচ্ছে আবরারুল হক আসিফ। আমি খালি বাংলাদেশে যাই, ওরা বুঝতে পারবে কার পাল্লাই পড়েছে। দাওয়াত হয়েছে 25 সালে, এখন তো যাব না, 24 সালেও খালি নাই, ফেব্রুয়ারি পর্যন্ত খালি নাই। বলেছি 25 সালের দাওয়াত নেব, তখন তারা বুঝতে পারবে কার পাল্লায় পড়েছে। এ দাওয়াত দিচ্ছে লক্ষ্যে, যে মেয়েটা তোমাকে রাস্তায় ভালো লাগবে, জানবে সেটাই তোমার জন্য। আরে আজীব কথা, রাস্তায় যদি তোমার মা বাজার করতে আসে আর আমার যদি মনে হয় এটা খুব ভালো লাগছে, তা আমার সাথে বিয়ে দিয়ে দিবি? আজীব কথা, বেঈমানি কথা না। এ মুসলমান যুবক শুনে লাও, যারা ভাবছেন প্রেম ইসলামী শরীয়তে প্রেম জায়েজ আছে। প্রেম কি? কথা বলে না। প্রেম কি? যুবকরা হাসছে। প্রেম জায়েজ আছে। শুনেলেন কোথায়? কার সাথে? মায়ের সাথে, বোনের সাথে, বাপের সাথে, ভাইয়ের সাথে, প্রতিবেশীর সাথে। কিন্তু তোমরা যে প্রেমটা করতে চাইছো ওটা জিনার পাপ ছাড়া আর কিছু হবে না। দেওয়ানবাগী একজন পীর আছে, তার মাজারটা ভেঙেছে। যারা ভেঙেছে তারা শহীদের দরজা পাবে আল্লাহর কাছে। যারা মাজার ভেঙেছে
তারা আল্লাহর কাছে বড় নেকি পাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। যারা ডিপি আমি একবার বীরভূমে একটা জলসাই বলেছিলাম, আজকে সব থেকে বড় চ্যানেল এমডি রিজওয়ান, এমডি আব্দুল্লাহ, মুসলিম সাতসিয়া চেয়ারা এসছে, রামিজ মিডিয়া সব এসছে 24 পরগনা বীরভূম থেকে। আমি বলেছিলাম এক জায়গায় যে আমাদের বর্ধমান জেলায় এমন একটা গ্রাম আছে যে প্রত্যেক ঘরের সামনে একটা করে ঢিপি, ঘরে জামাই এইছে, সে রাতের বেলায় বউকে বলছে, হ্যাঁ গো তোমাদের ঘরে পিসাবখানা নাই, বলে না মুতবো কোথায়, বলে যেখানে পারবে মুতো দে, বলছে এগনেতে ওই কোনটাই মুতে দি, বলে না ওখানে একজন পীর সাহেব আছে। সে গেছে এগনের বাইরে, বলছে না ওইখানেও একজন পীর সাহেব, মানে সব জায়গায় একটা করে ঢিপি। জামাই বললে শালা গায়ে থাকবই, সে রাতের বেলাতেই পালিয়ে গেছে, গোটা গায়ে পীর শুয়ে আছে, বলছে মুতবো কোথায়। এই হচ্ছে তাদের হাল। আচ্ছা শুনেন, আমি কিন্তু পীর বিরোধী নয়, বাস্তব কথা বলছি। মক্কা থেকে মদিনা, শুনেলেন সব থেকে দামি ওলিরা পৃথিবীর মক্কা মদিনায় শুয়ে আছে, ঠিক কিনা? হযরতে উমর, হযরতে আবু বকর, হযরতে উসমানে গনি, হযরতে শোয়েবা, হযরতে লুতবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান, আর 70 জন সাহাবীর কবর উহুদের প্রান্তরে ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তিনাদের মাজার নাই, আমাদের দেশে ভণ্ডদের মাজার। এই বর্তমান জেলায়, এই বর্তমান টাউনে, আমি জায়গার নাম করব না, বাপ পীর ছিল, মাজারে তাবিজ লিখতো, বাপ মরে গেল, বেটা মরেতে রোডের ওপরে লটারি বেচতো, বেটা এখন পীর হয়েছে। লটারিওয়ালা যদি পীর সাহেব হয় তাহলে আমাদের আর কোনো মূল্য নাই, আছে? বড় কষ্ট লাগে। আমাদের বর্তমান জেলাতেই আছে, দুটো পায়ে খুঁড়া, হাত পা লাড়তে পারে না, বিড়িটা অন্যজন খাইয়ে দেয়, সে হারাম করাবার লোককে ভালো করে তাবিজ দিয়ে, সে নিজেকে ভালো করতে পারছে না। এর থেকে দুঃখ আর কিছু আছে? ওই জন্যে মাজার ভেঙেছে, এতে দুঃখর কিছু নাই, আলহামদুলিল্লাহ। বর্তমানে অনেক পরিবার, মা বাপ, তারা জিনায় লিপ্ত করাচ্ছে নিজেদের ছেলে মেয়েদের। কিভাবে? এখন একটা আমাদের বিয়ের সিস্টেম উঠেছে, মৌলবীর কাছে খোঁজলাই না, খোঁজলাই আমাদের কাছে যে কিভাবে বিয়ে দেবো, ইমামকে জিজ্ঞেস করে কেউ না। আমাদেরকে দুটি কাজে আপনারা রেখেছেন, হলে আর মূলে। হয়েছে কানে আজান দিতে হবে, আর মরেছে জানাজা পড়তে হবে, বাকি বলে বাকি সব আমরা বুঝে নেব, কি বুঝলেন? ওই জন্যই তো, কি বুঝলেন, আমাদের দেশে জান্নাত কত সহজ জানেন? 3 বোতল মদ খেয়ে যদি হাই রোডে অ্যাক্সিডেন্ট করে মরে যায়, অসুবিধা নাই, জান্নাতে চলে যাবে মিলাদ পড়িয়ে। ঠিক বললাম না ভুল বললাম? ও ইয়াসিন সাহেবকে দাওয়াত দিয়ে, আমাকে দাওয়াত দিয়েছেন, দেশি মুরগি করেছে, 3 বোতল মদ খেয়ে মরে গেছে, আমাকে বললে অ্যাক্সিডেন্ট হয়ে মরেছে। আমি এখন মিলাদের শেষে দোয়া করছি, আল্লাহ তুমি তাকে জান্নাতি করো, জান্নাতুল ফিরদৌস দান করো, আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও। দিয়ে খেতে বসেছি, ভাই কি করে মরল বাপ? ছেলে খুব খারাপ, 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করতে। আমরা তোবা তোবা, কাকে দিলাম বে জান্নাতে আমি? বড় কষ্টের বিষয়। তো হুজুর আগে মার খাবে না? খাবে না, আগে আমাদের মতো হুজুরকে মারবে। বড় কষ্টের বিষয়। আপনি মনে করছেন হুজুরকে হায়ার করে মাতালকে জান্নাতে পাঠাবো? যে মদের ভাটিতে জীবন কাটিয়েছে, যে গাঁজার ভাটিতে জীবন কাটিয়েছে, তাকে বলছেন জান্নাতে দেবো? কোরআন শোনাবো আপনাদিকে, চোখ দিয়ে পানি আসবে। পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, নবীজির থেকে দামি লোক এসছে পৃথিবীতে কেউ? কিয়ামতের সকাল পর্যন্ত কেউ আসবেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। চলুন, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী ছুটে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় শুয়ে আছেন। নবীজি ছুটে এলেন আর চাচার হাতটা টিপে ধরে বললেন, চাচা তুমি একবার কলমা পড়ে নাও, একবার কলমা পড়ো, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তোমার জন্য দোয়া চাই। আল্লাহর নবী চাচা যান, তিনি বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি
লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো। আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের দপ্তরটা কার হাতে? সকলে বলুন, আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না, রাসূলের চোখে পানি। নবীজির চাচা দুনিয়া ছাড়লেন, ভালো করে শুনবেন কথাটা। যেমনি দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহর নবী হাত তুলে বসলেন। কার জন্যে? চাচার জন্যে। চাচা, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী কাঁদতে লাগলেন। কার জন্যে? চাচার জন্য, আল্লাহর কাছে। আল্লাহ আয়াত পাঠাচ্ছেন। আয়াতটা কিন্তু শুধু নবীজিকে নসিহত করেননি, এই উপদেশ দুজনকে আল্লাহ দিলেন, এক নবী এক মুমিন। কজনকে বললাম? দুজন, নবী এবং মুমিন। মা কানা লিন নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। ছেলে মদের ফাঁটিতে জীবন কাটিয়ে মারা গেছে, বাপ তাহাজ্জুদ গুজার, দোয়া করতে পাবে না, জীবনে আল্লাহর নাম নাই। আমি আমাদের বর্ধমান জেলায় সাতগাছিয়ার কাছে বহারে নামাজ পড়াতে যাই। ঈদে 15টা গ্রাম এক জায়গায় নামাজ পড়ে, 10-15টা গ্রাম, আমি তাদের ইমাম। তো ঈদের নামাজে আমি দাঁড়াবো, বায়ান চলছে, বায়ান শেষ হয়েছে, এরপর বললাম কাতার সোজা করুন। একজন কানে কানে এসে বলছে, হুজুর ঈদের নামাজের নিয়তটা বলবেন। আমি বললাম একদম বলবো না, আমার কি করবি বল। আমি বলি নাই। আমি বললাম কেন বলবো বল। বলছে অনেকজন হুজুর জানে না। আমি বললাম ওরা জীবনে জানবেও না। আপনারা বুঝতে পারেন? যারা বলে ঈদের দিনে নিয়ত বলো, আমি বলবো ইমাম দিকে মোটেই নিয়ত বলবেন না। কেন? তার একটা কথা বলে দিই, কোন ব্যক্তি যদি বলে ইমাম যাহা নিয়ত করিল আমি তাহা নিয়ত করিলাম, নামাজ হবে না? হবে না? কথা বলে না? পিছনে মৌলবীরা আছে, জিজ্ঞেস করলেন, নামাজ হয়ে যাবে। কিন্তু কেউ যদি দরুদ শরীফ না পড়ে, সানা না পড়ে, তসবিহ না পড়ে, আত্তাহিয়াতু না পড়ে, দরুদ শরীফ না পড়ে, নামাজ হবে? ওইগুলো একটাও জানে না, খালি বলছেন নিয়তটা বলে দাও। কি বলেন? ওই জন্য তো দেখবেন অনেক 5 ওয়াক্তের মুসল্লিদের পাশে অনেক যদি বেনামাজি, মানে সে ঈদ আর বকরা ঈদ পড়ে, শ্বশুর একটা তোয়ালি দিয়েছে, লাগিয়ে চলে গেছে। স্টাইল কি? জামাটাও শ্বশুরের, আন্ডার প্যান্টও শ্বশুরের, লুঙ্গিও শ্বশুরের, দিয়ে একদম 5 ওয়াক্ত সালা আতর লাগাচ্ছে, একদম 96 মজমুয়া। নিয়ত বেঁধে আল্লাহ আকবার। ইমাম সাহেব হাত যাচ্ছে, ও এরকম তাকাচ্ছে, কি করছে বেরা? ও চালাচ্ছে। ওরা 3 বার করেছে, ও 5 বার চালাইছে। জানি না তো চালাবে কেন? ও তো আর কোনোদিন আসবে না, খালি ঈদ আর বকরা ঈদ, আর জীবনে নামাজ পড়ে না। আমাদের দেশে 3টে কোয়ালিটির নামাজি, এক হচ্ছে 5 ওয়াক্তে, আর এক হচ্ছে জুম্মার, আর এক হচ্ছে ঈদ আর বকরা ঈদ। এই 3টে কোয়ালিটির নামাজি। যারা বেনামাজি আছে, আল্লাহর ওয়াস্তে শুনে যান। আমাদের সমাজের অনেক লোক বলে, ইমাম দিকে বলে, ইমামরা যদি বলে ভাই তুমি নামাজ পড়ছো না, তুমি তো ভালো লোক, কি বলে জানেন? আমার মতো লোক নাই, সত্যিকারই লোকটা ভালো, অনেক উপকার করে, বড় উপকার করে, কিন্তু নামাজ পড়ে না। সে বলে আমি নামাজ না পড়তে পারি, কিন্তু আমার মতো ভালো লোক আপনি পাবেন। এরকম লোক আছেন, সত্যিকারই ভালো লোক আছে, কিন্তু নামাজ সে পড়ে না, সে বলে নামাজ পড়ি না। তাদের জন্য এই উপদেশটা, যারা বেনামাজি আর বলেন আমি ভালো লোক, আমি নামাজ পড়ি না, তা কি হয়েছে? তারা শুনেলেন তার বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতে দিবেন। কোরআন খুলেন, কিয়ামতের দিনে সেই লোক কটা কেমন ভাবে ফেরে পড়বে। জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, আর জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা তাদেরকে দাঁড় করাবে,
ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছে? তোমরা বলতে তো আমরা ভালো লোক, তোমরা বলতে আমাদের মতো লোক নেই, আজকে তোমরা জাহান্নামে যাচ্ছ। তারা এক নম্বর উত্তর যেটা ছুড়বে জান্নাতীদের কাছে সেটা হচ্ছে ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, নামাজি ছিলাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাকুদু ওয়া কুন্না নুকাজ্জিবু, কি আছে, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। মায়েরা ভালো করে শুনবেন, ভাইয়েরা, আপনাদের পাড়ায় ভিখারি আছেন আছেন, কোন ধর্মের দেখেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ভাষা শুনেলেন, আমাদের দেশের লোক সম্প্রীতি জানে না, আমাদিকে মৌলবীদিকে সম্প্রীতি শেখায়, এরা কিছু জানে না বে, এদিকে শিখো, আমাদিকে কি শিখবি সম্প্রীতি, তোরা আমার কাছে শুনে যান। আজকে বর্তমান টাউনের লোক সম্প্রীতি কাকে বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা দেখো না তোমার পাশে কে বসবাস করছে, সে দলিত হোক, আদিবাসী হোক, অমুসলিম হোক, খ্রিস্টান হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে তার পাশে দাঁড়াও। এটাই হচ্ছে নবীজির আদর্শ এবং ইসলাম। এটার নাম সম্প্রীতি, এটার নাম হচ্ছে সম্প্রীতি। বড় কষ্ট লাগে, আর আপনি আমাদেরকে সম্প্রীতি শিখাচ্ছেন, মৌলবীদিকে আপনার সম্প্রীতি বুঝে আসেনি। চলুন কোরআন শোনাবো আপনাদেরকে। মিসকিন আপনার দরজায় হাত পেতেছে। হে আমার মুসলমান ভাইয়েরা, যদি আপনার কাছে কেউ হাত পাতে, তুমি দেখো না, অনেক লোক আছে ভাই তোদের অভ্যাস দাঁড়িয়ে গেছে, রোজ চলে আসছিস ভিক্ষা করতে। এইটা কত খারাপ কথা আপনি ভাবতে পারবেন না। আপনি যখন 1 টাকা দান করবেন, মনে মনে আপনাকে চিন্তা করতে হবে, আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাও। আমি হাত পাতিনি, আল্লাহ আমি হাতে দিচ্ছি, এটা আল্লাহর তোমার কৃপা যে আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে ভিক্ষা করনেওয়ালা বানাওনি। শুকর আদায় করবেন। হে আমার মায়েরা, তোমার দরজায় যদি কোনো ভিক্ষুক নাড়া দেয়, যদি কাজে ব্যস্ত থাকো, তারপরও তাকে দুটি তোমার যেটুকু আল্লাহ দিয়েছে তুমি দাও। অনেক মায়েরা কি বলে জানে, কাজ করছি গো, পরে আসবে। তোমার কাজ যদি মালাকুল মউত আসে, কি বলবে? দাঁড়া, হাড়িটা মাইছি, পরে জানটা কবজ করবি, বলবে। ওই জন্যে মাদ্রাসাওয়ালা আসুক আর ভিক্ষুক তোমার দরজায় আসুক, তুমি সব কাজ ফেলে দিয়ে তাকে দুটি দাও, তার প্রয়োজন মিটাও। এই জন্য ভাববেন যে আমার দরজায় যা এসছে, আল্লাহ তুমি আমার দরজায় একজন মুসাফিরকে এনেছো, আমাকে মুসাফির বানিয়ে তার দরজায় নিয়ে যাও। আল্লাহর কৃপা। মাদ্রাসাওয়ালা তোমার দরজায় এলে তুমি হাত বাড়িয়ে দাও। তোমার 1 টাকা দিবার সুযোগ আছে, তুমি 1 টাকা দাও। 5 টাকা দিবার সুযোগ আছে, তুমি 5 টাকা দাও। ওই জন্য বড় কষ্ট লাগে। আমাদের বর্ধমানে, আমি নাম করব না টাউনে কোথায়, 50 টাকা করে মাদ্রাসার বিল কাটে, আলেমদিকে রাস্তায় রোদে দাঁড় করিয়ে লাইন দিয়ে দাঁড় করায়। আমি বলেছি আমার মাদ্রাসা শিক্ষককে, ওকে শুনিয়ে দিবেন। সভাপতি সাহেবের ছেলে বলছিল, তুমি কত টাকা যাকাত দাও? তুমি যে যাকাতটা পুরো দাও, পুরো রমজান মাসে একটা মাদ্রাসাকে সেই যাকাতটা দেয় এসিতে বস করিয়ে হাওড়া জেলায় হাজী শাহানুর উস্তাদ, জাহাঙ্গীর লস্কর পাচুরে, এসএন আলম, নূর আলম ভাই মিটিয়া বুরুজে, একটা মাদ্রাসাকে কত টাকা যাকাত? আমার কাছে আমার বিল দেখলে আপনার মাথায় তাক লেগে যাবে। একটা বিল কাটি 50,000, আর একটা বিল কাটি 50,000, 1 লাখ টাকার বিল কাটি। তারা আলেমদিকে এসিতে বসিয়ে টাকা দেয়। হুজুর, আমাকে তো হাওড়া হাই সাহেব বলে, হুজুর দীঘাতে 2খানা হোটেল আছে, একটা আছে খব কটেজ, একটা আছে রাজা হলিডে ইন।
আমি দীঘার দিকে জলসা করতে গেলে আমি ওনার হোটেলে থাকি রাত, আবার জলসা করি, আমাকে ব্যাটা ব্যাটা করে, এত আলেম দিকে শ্রদ্ধা করে, এত ভালোবাসে, ডেকে জাকাত দেয়। আর আমাদের দেশে লোক মৌলবি দেখলে লুকিয়ে পড়ে না। আরে আলুর সিজনে এই বছরে আলুর দাম বেশি না কম? যে বছরে আলুর দাম বেশি, খালি ফোন করছি মেমারিতে, ভাই কই গো, বলছে ঘরে না। ভাবি ভাই কই, বলে ঘরে নাই। আর যে বছরে আলুর দাম 100 টাকা, খালি আমাকে 50 বার ফোন করছে, হুজুর 20 বস্তা আলু রেখেছি, 20 বস্তার দাম 2000 টাকার ভাড়া 2200 টাকা। আমি বলি তুই টাকাটা ওইটা বেচে দিয়ে তুই টাকাটা নিলাম, এখানে কিনে নিলাম, ভাড়া তো লাগবে 2000 টাকা। আর যে বছরে দাম বেশি আর ফোন তুলবে না। মুসলমানের রোগ। হাই রে, যদি তোমার কাছে 1 করোড় টাকা আছে, তুমি 2.5 লাখ টাকা তুমি যাকাত বার করো, পরের বছরে আল্লাহ এত বরকত দিবে যে তুমি 2 কোটি যাকাত দিবে। ওই জন্যে তৃতীয় নম্বর হচ্ছে ওয়ালাম নাকু নতিমুল মিসকিন। মিসকিনকে সবাই খানা খাওয়াবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইনি, আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাখুদু মাল খাইদিন। এইটা হচ্ছে বড় প্যাথেটিক। তারা বলবে দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতো, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। অনেকজন দাড়িওয়ালাকে দেখে, টুপিওয়ালাকে দেখে, আমাদের মতো মৌলবীকে দেখে চায়ের দোকানে বসে হাসি ঠাট্টা মজাক করে, মজাক উড়োয়, ভিখারি বলে। তারা শুনে নাও, তাদের জন্য তারা বলবে ওয়ালাম নাকু নতিমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাল খাইদিন। আমরা দাড়ি টুপিওয়ালাদের, নামাজিদের মজাক উড়াতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন। আর কিয়ামতের দিনকে, বিচারের দিনকে মিথ্যা ভাবিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়াকফ বোর্ডের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য সরকার পদক্ষেপ নিচ্ছে, আপনার মন্তব্য কি? দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রয়েছে। আমি আমার যুবক থেকে বলবো, খাস করে এই জালসার যত কমিটি আছেন সকলকে অনুরোধ করব 5 ওয়াক্তের নামাজি হন। তা না হলে আমাদের নিয়ত হচ্ছে বছরে একটা করে জলসা করব আর ভালো ভালো বক্তা আনবো, লোকে বলবে সালা বক্তা একখানা এনে হলো, নামাজ বলে ওটা আর বার কি পড়বি বে, দোয়া করে দিয়ে চলে গেছে, হয়ে গেছে। কথাটা বুঝতে পারেননি না? যদি মনে করেন ইয়াসিন ভাইকে নিয়ে এলাম, দোয়া কবুল হয়ে যাবে, দোয়া কবুলিয়াতের জন্য হালাল খাবার প্রয়োজন, তোমাকে নামাজি হতে হবে, তবে দোয়া কবুল হবে। যদি নিয়ত করেন আমরা আগামী ফজর থেকে নামাজ আর ছাড়বো না, আজকের জলসা কামিয়াব, সব কামিয়াব হয়ে যাবে। বাংলাদেশে অনেক মাজার ভেঙে দিয়েছে, এটা কি ঠিক করেছে? দেখুন, সর্বপ্রথম বলি, হাজী সাহেব আছেন তো? আছেন। মক্কা থেকে মদিনা 430 থেকে 450 কিলোমিটার, 470 কিলোমিটার রাস্তা, তাই? একটাও মাজার দেখেছেন? একটাও মাজার নাই। আর আমার বাড়ি থেকে বর্ধমান 30 কিলোমিটার রাস্তা। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনলেন ইয়াসিন হুজুরের বক্তব্য শেখ হাসিনাকে নিয়ে। এই বক্তব্য শুনে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।